ধরনের একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে গোয়েনঘাটের মানুষ। তো আমরা কথা বলার চেষ্টা করবো গোয়েনঘাট থানার সেকেন্ড অফিসার আমরা যে সংবাদ পাই আইছি ওই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করতেছি। ব্যারিকেড দিয়া ডাকাতি তারা প্রস্তুতি নিচ্ছে। এই সময় পুলিশ উপস্থিত হয়েছে, আমাদের নিয়মিত টহল পার্টি উপস্থিত হওয়ার পরে পুলিশের উপরে তারা ইট পাক্কেল মারা শুরু করছে। খবর পাইয়া আমরা থানায় যারা আসছিলাম সবাই আসছি। এটা স্বাভাবিক আছে এখন পরিস্থিতি। তো ওরা গেছে কোন দিকে? এরা এই গ্রামের ভিতরে, এটা তো জাতু গ্রাম, সত্যি গ্রামের ভিতরে দিকে আমরা দাওয়া করছি, এরা চলে গেছে। পুলিশের লোকজন চাইছিল ইট পাক্কেল মারা শুরু করছিল, তখন আমরা থানার সব পুলিশ এটা নিবৃত করছি। আসলে আমাদের আশ্চর্য হলাম একটি বিষয়, এত পুলিশের লোকজন, এত মানুষজন, কিন্তু এই গ্রামের প্রতিবেশী বা এই গ্রামের আশপাশের একটা মানুষকেও আমরা দেখতে পাচ্ছি না। কারণটা কি? আমাদের সম্পর্কে আমরা এখন মন্তব্য করব না। আমরা সিনিয়র স্যারদের সাথে আলাপ করিয়া কেন এরা আমাদেরকে সহযোগিতা করতেছে না বা কি কারণ, এটা তো পরবর্তীতে পুলিশ আসছে, কেউ না কেউ একজন সচেতন মানুষ তো আসতে পারতো। ভাই এখানে কি হয়েছে, কোন কারণে আপনারা গ্রামের ভিতরে ঢুকলেন, কাকে দাওয়া করছেন, একটা মানুষের তো এইদিকে মুভ করতেছে না বা একটা মানুষকে দেখা যাচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে এটা সংঘবদ্ধভাবে তারা পরিকল্পিতভাবে কাউকে ইস্যু করিয়ে এই ডাকাতির পায়তারা করতেছে। এটা এখনই আমরা বলতে চাইছি না, আপনারা বলতে পারবো না, কারণ বিষয়টা আরও তদন্ত এবং আরও বিষয় আছে এইগুলো আমরা করিয়া চিন্তা করবো। কিন্তু আমার কাছে যে প্রশ্নটা করছেন, এটা এই এলাকাবাসীর কাছে এই প্রশ্নটা রাখেন আপনার মাধ্যমে, এটাই মনে হয় সঠিক উত্তর পাইবেন। এই জন্য এখানে তো কাটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছগুলো দিয়ে কি এটা ধারণা এটাই আমাদের। আলামত গুলা দেখান ভাই, ভাই আলামত গুলো একটু দেখান না। এই যে গাছগুলা, এই গাছগুলা দিয়ে রাস্তার মধ্যে ফেলে এই রাস্তা প্রতিরোধ করে দেখাতে চেষ্টা করে। পরবর্তীতে যখন পুলিশ আসার সাথে সাথে এই ইটগুলা দিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট দিয়ে আঘাত করার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের লোকজন বেশি থাকার কারণে প্রতিহত করার সম্ভব হয়েছে। ডাকাতদের দল, সংঘবদ্ধ একটি দল ছিল, এই দলের লোকজন সবাই এই গ্রামের ভিতর দিয়ে পালিয়ে যায়। কিন্তু দীর্ঘ এতক্ষণ সময় ধরে এইখানে প্রচুর পুলিশের লোকজন উপস্থিত আছে, কিন্তু এই গ্রামের বা আশপাশের একটা লুকো বা আশপাশের বাড়ির একটা লুকো এত কিছু ঘটছে, একটা লোক বের হয়ে বলেন যে কি জন্য আসছেন, কি বিষয়, কোন কারণে। আসলে সবাই একটা পরিকল্পিতভাবে একটা কাজ করতে চাইছিল।